তো আজকে বলতে চলেছি একটা রাখাল বালকের ঘটনা। এক ধন্যাত্ম ব্যক্তি ছিল, যার স্ত্রী সন্তান বলতে কেউ ছিল না। একদা রাত্রে তিনি তার সকল কর্মচারীকে খানার দাওয়াত দিলেন। আহার করার শেষে সবার সামনে রাখলেন এক কপি কোরআন আর একটি টাকার থলি। অতঃপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন। সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসলো, তাকে বললেন, এখান থেকে তোমার যেটা খুশি সেটা বেছে নাও। তখন প্রহরী বলল, আমি তো কোরআন বেছে নেওয়ার আশা করছিলাম, কিন্তু কিভাবে সেটা পড়তে হয় তা তো আমি জানি না, তাই আমার জন্য টাকার থলেটাই উপকারী হবে। অবশেষে সে টাকার থলেটা বেছে নিল। এরপর আসলো তার কামলা, তাকেও বেছে নিতে বললেন। সে বলল, আমার স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। যদি এমন না হতো তবে আমি কোরআনকেই বেছে নিতাম। তারপর তিনি বাবুসিকে জিজ্ঞেস করলেন। সে বলল, কোরআন পড়া আমার কাছে খুবই পছন্দনীয়, তবে আমার অনেক ব্যস্ততা, পড়ার মতো সময়ই পাই না, তাই আমি টাকার থলেটা বেছে নিলাম। শেষ পালাটি এলো রাখাল ছেলের জন্য। এই ছেলেটি খুবই দরিদ্র। তিনি তাকে বললেন, তুমি কোনটি বেছে নিবে? রাখাল উত্তর দিল, এটা সত্য যে আমি দরিদ্র, তবে আমি কোরআনকেই বেছে নিব, কারণ আমার মা বলেছিলেন, মহান আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া একটি শব্দ সোনার চেয়েও দামি ও মধুর চেয়েও মিষ্টি। অবশেষে রাখাল ছেলেটি কোরআনকেই বেছে নিল। অতঃপর কোরআন খোলার পর সে আরও দুটি খাম দেখতে পেল। প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার থেকে 10 গুণ বেশি ছিল এই খামটিতে। আর দ্বিতীয়টাতে ছিল একটি ওসিয়তনামা, যাতে ছিল তার মৃত্যুর পর উত্তরাধিকারী হবে সেই। অতঃপর ধনী লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং সুধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না। সুতরাং আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের প্রাপ্য হতে কোনো কিছু বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং সঠিক বুঝ দান করুন। আমিন।